জানা জিনিস ভুলে গিয়ে তারপর সারপ্রাইজ হওয়া আলাদাই ব্যাপার। আবার সেই সারপ্রাইজ দিল কাকু। নমস্কার, আমি সায়নী। আমার চ্যানেল কবিতায় গল্পে সায়নীতে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো তোমরা জানিও। সকালে পড়ানো ছিল না, তাই সকালবেলা একটু চারিদিকে ঘুরে বেরিয়েছি, জল খেয়েছি, বিস্কিট খেয়েছি, কিছুটা গ্যাপ দিয়ে ভাত খেতে বসেছি। প্রত্যেক বাড়ির মতো ভাতের পাতে এখন ডাঁটা মানে সজনে ডাঁটাটা মাস্ট। তারপর স্নান করে রেডি হয়ে নিলাম। দেখলাম হাতে বেশ খানিক সময় আছে, মন দিয়ে পুজোটা কমপ্লিট করলাম। সব ঠাকুরের জন্য আজকে খুঁজে খুঁজে ফুল তুলে এনেছি। আসলে গরমটা পড়ার পর থেকে চেনা গাছে ফুলগুলো আর ফুটছে না, তাই অল্প স্বল্প যে কটা ফুল ফুটেছে সমস্ত ঠাকুরের জন্য একটু একটু করে তুলে এনেছি, কারণ বাড়ির পুজো এখনও বাকি, তার জন্য রাখতে হয়েছে। আর রেডি হয়ে এবার চললাম কলেজের দিকে। আজকে আমি অনেকটা দূর থেকেই টোটো পেয়ে গেছি, মানে উনি আমাকে দেখে দাঁড়িয়ে গেছিলেন। একটা কাজের থ্রু যেতে হয়েছিল কলেজ থেকে স্কুল থেকে ফেরার পর এই একটা মজা নিয়ে বসেছি। দেখো, মাউসের মধ্যে না কালার চেঞ্জ হয়, ওই গ্রিনটা পাওয়ার জন্য আমি উৎসুক ছিলাম। আমার ড্রেসের সাথে কালারটা ম্যাচ করছিলাম। ইস কি ভাবনা দেখো, ওসব ভেবে লাভ নেই। খালি উটকো ভাবনা। চলো ক্যান্টিন যাই, চা বিস্কুট খেতে হবে। তারপর যথারীতি সময় পেরিয়ে অনেকটা দেরি করে কাজ শেষ করে তারপর বেরোলাম কলেজ থেকে। অটো স্ট্যান্ড পর্যন্ত হেঁটে এসে তারপর অটো নিয়ে বাড়ি ফিরলাম। বেশ সন্ধে হয়ে গেছিলো, তো এসেই তারপর দেখতে চলে গেছিলাম আমার ফুল গাছটাকে। ছোট কয়েকটা দিন বাড়ি ছিল না, তাই ওকে গাছটা দেখাতে নিয়ে গিয়ে এক গাদা গল্প করে ফিরেছি। আর বাড়ি ফেরার সময় ছোট কাকদ্বীপ থেকে নিয়ে এসছে প্রসাদ, তার মধ্যে পায়েসটা খেলাম। তারপর মুখ চালালাম, যেহেতু ক্লাস নেই তো অকাজ ফ্রি। আর তার সাথে রাতে খেলাম ওই প্রসাদের তরকারির সাথে রুটি দিয়ে। তো এবার যাই সারপ্রাইজের দিকটাতে। কাকু বেশ কয়েকদিন আগে মাশরুম গাছ লাগিয়েছিল, মনে আছে? ওর কথা তো বেমালুম ভুলে গেছি। আজকে যখন কাকু ফটো পাঠিয়েছে আমি তো অবাক। ফিরে এসে রাতে চললাম কাকুর সাথে ওই গাছগুলো দেখতে। তারপর ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে। কাকুর নিজের হাতে ফলানো সারপ্রাইজ পেয়ে আজকের দিনটা শেষ করলাম। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের মতো এলাম।